360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আপনার সাতোশি কোরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। সো মূলত হচ্ছে আপনারা এখনও কিছু মানুষ আছেন যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে এই পর্যন্ত এসেছেন, এখনও সেই ঠিক সেম মন্তব্যটাই করছেন। সেটা হচ্ছে সাতোশি কোর স্ক্যাম, এটা আদৌ এখান থেকে কোনো ইনকাম পাবেন না। এটা মাইনিং অ্যাপ হাজার হাজার দেখেছি, কত মাইনিং অ্যাপ আসলো আর কত মাইনিং অ্যাপ গেল, সেখান থেকে কেউ এখনও পর্যন্ত 1 টাকাও পায় নাই। অনেকেই কিন্তু এখনও আমাকে এই বিষয়টা বলছে এবং অনেকেই বলছে যে সাতোশি মাইনিং অ্যাপ থেকে কেউ 1 টাকাও পাবেন না। সো তাদের জন্য আসলে কিছু উত্তর আমি আজকে দিতে চাই। সেটা হচ্ছে আপনারা হয়তো 2008 সালের বিটকয়েন হিস্ট্রিটা যদি একটু ঘাটাঘাটি করেন অথবা গুগল করেন তাহলে আপনারা পেয়ে যাবেন, যখন 2008 সালে বিটকয়েনটা প্রতিদিন 20 থেকে 50টা কয়েন মাইনিং করার সুযোগ ছিল বিটকয়েন প্রতিদিন। তখন কিন্তু মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অতটা জানতো না। তখন মানুষ বিটকয়েনটা হয়তো যারা মোটামুটি একটু নলেজ ছিল, শিক্ষিত ছিল, তারা হয়তো তখন এই কয়েনটা মাইনিং করেছে। আর যারা জানতো না তারাও তখন কিন্তু এটাকে স্ক্যাম বলছিল, এটাকে ফ্রড বলছিল, এটাকে মানে যেটা বলে যে এটা জাস্ট একটা গেমিং, এটার থেকে আসলে কোনো ইনকাম পাবে না, এটা জাস্ট কি হবে কি না হবে সেটা নিয়ে কিন্তু অনেকে তখন গুজব ছড়িয়েছে যে বিটকয়েন দিয়ে কিচ্ছু হবে না, এটা মাইনিং, মানে অনেকে সুযোগ পেয়েও মাইনিংটা করে নাই এবং অনেকে মাইনিংটা করেছে হয়তো কিছুদিন মাইনিং করার পর অফ করে দিয়েছে আর মাইনিং করে নাই, এমনটাই। সো তখন ওই সময়টাতে যারা মাইনিং করেছে আজকে কিন্তু তারা সবাই মোটামুটি ভালো একটা অবস্থানে চলে গিয়েছে। অনেকে হয়তো মিলেনিয়ার হয়ে গিয়েছে, অনেকে হয়তো তার চেয়েও ভালো পজিশনে চলে গেছে এবং অনেকে হয়তো যখন এই বিটকয়েনটা লঞ্চ করেছে, যে প্রাইসটাতে লঞ্চ করেছে সেই প্রাইসে হয়তো অনেকে সেলও দিয়ে পেরেছে। সো আপনারা যারা কোর কয়েনটা মাইনিং করছেন অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা যদিও লিস্টেড হয়, যদিও লিস্টেড আমি বলি আপনাদের কথার প্রেক্ষিতে বলি, কারণ আপনারা হয়তো বিশ্বাস করছেন না যে যারা আমাকে প্রশ্নগুলো করেন আমি তাদেরকেই বলছে যদিও যদি লিস্টেড হয় তখন হয়তো আপনারা এই কয়েনটা সেল করে দিবেন। সো আপনারাও কিন্তু তখন সেই ঠিক সেম ভুল করবেন যে ভুলটা 2008 সালে ওই 10,000 কয়েন দিয়ে পিৎজা কিনে খাওয়া ওই লোকটির মতোই। সো যারা বলছেন যে সাতোশি কোর স্ক্যাম, সরি আমি বিটকয়েনের দিকে আবার ফিরে যাই, যারা বলেছিলেন তখন বিটকয়েনটা স্ক্যাম তারা আজকে কিন্তু আফসোস করছে, কারণ কি বলে ঘরের লক্ষ্মী পায়ে দিয়ে যে ঠেলে দেওয়া সেটার মতোই হয়েছে আপনাদের। তখন তারা আজকে হয়তো আফসোস করছেন যে কেন আমি বিটকয়েন তখন মাইনিং করি না, সুযোগ পাওয়ার পরও কেন করি নাই। সো এক সময় হয়তো এটা যদি সাতোশি কোডটা যখন লিস্টেড হয়ে যাবে 100% লিস্টেড হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা এটাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন তারা গুজব ছড়াতে থাকুন, কারণ এটার কিন্তু আর মাইনিং করার সুযোগ আপনারা পাবেন না। আর মাত্র আপনারা 12 ডিসেম্বর 2022, আর মাত্র হয়তো 2 মাস সময় পাবেন মাইনিং করার, 2-2.5 মাস। এখনও এটাকে স্ক্যাম বলে যারা এখনও ঘরের লুকিয়ে রয়েছেন, যারা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো এক সময় আপনারা আফসোস করবেন, আফসোস। তখন আর আপনাদের কিছু করার থাকবে না, যেমনটা 2008 সালে মানুষ করেছিল, স্ক্যাম বলে বিটকয়েনকে ঠেলে দিয়েছিল। তো আজকে বর্তমানে এসে সেই বিটকয়েন, একটা বিটকয়েনের দাম এখন হয়তো মার্কেট প্রাইসটা একটু কম, $20,000, কিন্তু এটার প্রাইসটা কিন্তু $70,000 পর্যন্ত উঠেছিল। সো বুঝতে পেরেছেন যে এটার প্রাইসটা কী পরিমাণ মানুষ সেখান থেকে ইনকাম করে নিয়েছে, যারা এটাকে হোল্ড করেছে। সো আসলে এটা আপনাদেরকে বলার কিছু নাই, যারা বলেছেন তাদের হয়তো জ্ঞানের স্বল্পতা রয়েছে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে রয়েছে কম অজ্ঞতা, কম স্বল্পতা জ্ঞানের কারণে আপনারা হয়তো এটি বলছেন। কারণ আমাদের বাংলাদেশের অনেক প্রভাবশালী লোকরা রয়েছে যারা এমপি মন্ত্রী পদে রয়েছে, তারাও কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেই না বলতে গেলে। তারাও ক্রিপ্টোকারেন্সি বলতে জানে মোবাইল ব্যাংকিং। সো আপনারা হয়তো ক্রিপ্টোকারেন্সি বলতে হয়তো মোবাইল ব্যাংকিংটাই জানেন, কারণ বিশ্ব যে ক্রিপ্টোকারেন্সির সাথে চলছে সেটা আপনারা হয়তো এখনও জানেন না, সেটা নিয়ে স্টাডিও করেন না, জানার চেষ্টাও করেন না, শুধুমাত্র পারেন স্ক্যাম, স্ক্যাম, এই একটা কথাই পারে আমাদের বাঙালি, যারা হচ্ছে স্ক্যাম আর গুজব আর হচ্ছে ভুল। সো যারা পাইকে এতদিন স্ক্যাম স্ক্যাম বলছে তারা এখন বর্তমানে পাইয়ের কিন্তু ফলাফল দেখতে পাচ্ছেন। পাই নেটওয়ার্কের অলরেডি কিন্তু সেটার বাইন্যান্সের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। পাইটা মোটামুটি একটা মার্কেট প্রাইস বিভিন্ন দেশে অলরেডি সেল হওয়া শুরু হয়ে গিয়েছে। এবং রেমিটানো নিয়ে আপনাদেরকে বলতে চাই, রেমিটানোকে যারা স্ক্যাম বলছেন তারা হয়তো এখন আফসোস করছেন, কারণ আপনি যদি এখনও যদি মাইনিংটা শুরু করেন আপনি হয়তো 2-3টা কয়েনের বেশি কালেক্ট করতে পারবেন না, কারণ অক্টোবরের 1 তারিখ রেমিটানো টেস্টনেট
শেষ হয়ে অক্টোবর 1 তারিখে মেইননেটটা লঞ্চ করবে। সো আপনারাও যারা রেমিটানোকে স্ক্যাম বলছেন তারাও আসলে আফসোস করবেন হয়তো নেক্সট মান্থে, সেটার জন্য অপেক্ষা করুন। আমি আপনাদেরকে বলবো না কেউ কোনো কয়েন মাইনিং করবেন কি করবেন না, সময় নষ্ট করবেন কি করবেন না, সেটা আপনাদের ইচ্ছা। শুধু এক্সপেকটেশন নিয়ে যারা মাইনিং করছেন তারা বসে থাকুন। খুব শীঘ্রই, এমনকি বেশি দিন নয়, আর মাত্র হয়তো 2-3 মাসের মধ্যে আপনাদের লাইফ সেটেল হয়ে যাবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। সো ফ্রেন্ডস, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল খুবই ভালো হয়, সেটার জন্যই। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, আর কিছু বলবো না। যারা মাইনিং করতে চান করতে পারেন, কাউকে আমি জোর করে মাইনিং করাই না, এবং কাউকে আমি কোনো ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করতে বলি না। আমি আমার মতো করি, আমি সেটাকে রিভিউ করি। আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জয়েন করেন, যারা পছন্দ করেন না তারা জয়েন করেন না। সো এটা আপনাদের ইচ্ছা, অ্যাজ এ উইশ। আপনাদের লাইফ, আপনাদের ইনকাম, আপনাদের ভবিষ্যৎ সব কিছু আপনার। সো এটা নিয়ে আসলে কিছু বলার নাই। যারা স্ক্যাম বলছেন তারা স্ক্যাম বলতে থাকুন, শুধু আফসোস করবেন ইন ফিউচারে সেটা নিয়ে। সো ফ্রেন্ড, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।